So today we are going to start our demo class day 1 with interference. এখন আমরা দেখব interference আজকে আমাদের টপিক কি আছে optics, phase difference, coherence, constructive and destructive interference and interference conditions. Interference conditions বুঝতে হইলে আগে আমাদের এই চারটা টপিক বুঝতে হবে properly. So let's continue. Optics. Optics আমরা দেখতে পাই optics is the branch of physics that studies the behavior, properties and interactions of light. তারা ফিজিক্সের এমন একটা পার্ট যেখানে হচ্ছে আমরা লাইটের বিহেভিয়ার, প্রপার্টিজ এন্ড ইন্টারেকশনস নিয়ে পড়ালেখা করি। এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, জিওমেট্রিক অপটিক্স এন্ড ওয়েভ অপটিক্স। জিওমেট্রিক অপটিক্স কি জিনিস? জিওমেট্রিক অপটিক্স হচ্ছে লাইট যখন স্ট্রেট লাইনে চলে সেটাকে আমরা জিওমেট্রিক অপটিক্স বলি। এটা দিয়ে কি করা যায়? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, আমরা হাই স্কুল কলেজে আমরা এটা পড়ে আসছি। আমাদের এখানে নতুন জিনিস হচ্ছে ওয়েভ অপটিক্স। হোয়াট ইজ ওয়েভ অপটিক্স? ওয়েভ অপটিক্স হচ্ছে আমরা যখন লাইটকে স্ট্রেট লাইনে তুলনা না করে আমরা ওয়েভের সাথে তুলনা করি, যে একটা ওয়েভ যেটার অ্যাম্পলিটিউড থাকবে, ওয়েভলেন্থ থাকবে। ওয়েভলেন্থ হইতে পারে এখান থেকে এতটুক অথবা এখান থেকে এতটুক, দুইটাই ওয়েভলেন্থ অ্যান্ড অ্যাম্পলিটিউড। This is wave optics. Then phase difference. What is phase difference? Phase difference refers to the angular difference between two periodic signals or waveforms, indicating how much one wave leads or lags behind another. মানে হচ্ছে ফেজ ডিফারেন্স এতটুকুকে রেফার করে। এটা কি? দুইটা সাইনোসয়েডাল ওয়েভের সদৃশ দুইটা বিন্দুর মধ্যে ডিফারেন্স, সেটা হতে পারে এখানে, হতে পারে এখানে। ডিফারেন্সটা হচ্ছে ফেজ ডিফারেন্স। যে এটা থেকে আমরা বুঝতে পারি যে দুইটা সাইনোসয়েডাল ওয়েভ কোনটা আগে কোনটা পিছনে, কতটুকু পিছনে, সেটা আমরা বুঝতে পারি। দেন কোহেরেন্স। হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্স হচ্ছে ওয়েভস হ্যাভ এ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। আমরা আগের স্লাইডে পড়ে আসছি ফেজ ডিফারেন্স, যেটা কোনটা ফেজ ডিফারেন্স, সেটা হতে পারে এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু, বাট ফেজ ডিফারেন্সগুলো কনস্ট্যান্ট হতে হবে। এখন আমরা যদি দেখি এখানে এতটুকু, আবার এখানে গিয়ে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকতেছে না, অ্যান্ড সেক্ষেত্রে আমার এটা কোহেরেন্ট হবে না। কোহেরেন্স পাওয়ার উপায় কি? A coherent light source can be achieved by splitting the light beam from single source into two or more beams. Like আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একটা লাইট সোর্স আছে, দেন ওটাকে আমরা একটা স্লিট দিয়ে পার করছি। দেন এখানে আমাদের কাছে দুইটা স্লিট আছে যেখান থেকে আমরা দুইটা লাইট সোর্স পাচ্ছি। আমাদের এখানে অ্যাকচুয়ালি লাভটা কি হচ্ছে, একটা সোর্স থেকে দুইটা লাইট সোর্স হওয়ায় আমাদের ওয়েভলেন্থটা সমান থাকে, ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট থাকবে। দেন এক জায়গায় গিয়ে ছোট বা এক জায়গায় গিয়ে বড় হবে না, কনস্ট্যান্ট থাকবে, যার কারণে এই জায়গাটায় আসলে ইন্টারফিয়ারেন্সটা হবে। আমরা দেখি কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ফেজ ডিফারেন্স আমরা পড়ে আসছি, তো এখানে আমাদের ফেজ ডিফারেন্স কিন্তু কনস্ট্যান্ট, লাইক জিরো, সে কিন্তু একই স্ট্রেট লাইনে আছে, সেক্ষেত্রে আমাদের ফেজ ডিফারেন্স নাই বললেই চলে। আবার এখানে দেখা গেলে আমরা দেখতেছি এখানে আমাদের কার্ভটা নিচে দিয়ে গেছে, আবার এখান থেকে আবার কার্ভটা উপরের দিকে আসছে, এটার অ্যাকচুয়ালি ফেজ ডিফারেন্স থাকে 180 ডিগ্রি,
অথবা আমরা এটাকে বলতে পারি পাই ফেজ ডিফারেন্স। পাই ফেজ ডিফারেন্স থাকলে কি হবে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে। এখন কোন সময় কনস্ট্রাকটিভ হবে কোন সময় ডিস্ট্রাকটিভ হবে সেটা আমরা ফেজ ডিফারেন্স দেখে বুঝতে পারি। যেমন কনস্ট্রাকটিভ হওয়ার কন্ডিশন হচ্ছে 0 ডিগ্রি অথবা 2 পাই এর ইন্টিজার মাল্টিপল হইতে হবে, তখন আমরা কি পাবো, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর ডিস্ট্রাকটিভ কখন পাবো, যখন সেটা 0 অর 2 পাই এর ইন্টিজার মাল্টিপল হবে না, সেই সবগুলো ক্ষেত্রে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স পাবো। এখন আমরা এতগুলো টপিক পড়লাম, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কি জন্য দরকার, সেগুলো দরকার হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স বোঝার জন্য। ইন্টারফিয়ারেন্সে কিছু কন্ডিশনস আছে, লাইক লাইট ফ্রম এ কোহেরেন্ট সোর্স। লাইট সোর্স কোহেরেন্ট হতে হবে, লাইট হবে সিঙ্গেল কালার অর মনোক্রোমাটিক। লাইট সোর্সটা সিঙ্গেল কালার হতে হবে, মিনস ওয়েভলেন্থ সমান হইতে হবে, বিকজ ডিফারেন্ট কালার ওয়েভলেন্থ ডিফারেন্ট থাকে। কোহেরেন্ট সোর্স, একটা সোর্স থেকে আমরা দুইটা সোর্স বানাইতে হবে। আর এখানে আমরা লেজার লাইটকে তুলনা করছি, কোহেরেন্ট সোর্স হিসেবে ধরে নিচ্ছি। কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স বিটুইন ওয়েভস, ওয়েভগুলোর মধ্যে ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট হইতে হবে। অ্যান্ড ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য ইট ডাজন্ট ম্যাটার যেটা কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভের জন্য ইন্টারফিয়ারেন্স হবে, ডিস্ট্রাকটিভের জন্য ইন্টারফিয়ারেন্স হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স। ইন্টারফিয়ারেন্সের ফলে আমরা একটা যদি পর্দা রাখি তাহলে আমরা এখানে দেখতে পাই একটা ডার্ক সাইড থেকে একটা হোয়াইট সাইড থেকে, এরকম ডার্ক হোয়াইট চলতে থাকে, প্যাটার্ন অফ লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডস। এটা হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্সের রেজাল্ট। এখন কোহেরেন্ট লাইট সোর্স যদি আমি লেজার ব্যবহার না করে একটা লাইট বাল্ব ইউজ করতে পারি, বাট সেক্ষেত্রে একটা গাড়ি তো দুইটা লাইট বাল্ব থাকে, সেই ক্ষেত্রে কি কোহেরেন্ট হবে? অ্যাকচুয়ালি না, কজ লাইট বাল্ব একটা থেকে আমরা যদি দুইটা লাইট ওয়েভ বের করতে পারি সেই ক্ষেত্রে কোহেরেন্ট হবে, বাট যদি আমি দুইটা লাইট থেকে চিন্তা করি সেক্ষেত্রে আমাদের কোহেরেন্ট হবে না। অ্যান্ড আমরা কোনো ইলেকট্রিক বাল্ব থেকে আমরা সেটাকে কোহেরেন্ট লাইট সোর্স হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আমাদের নেক্সট দিনের টপিকগুলো আমরা একটু দেখে নিই। নেক্সট দিন আমরা যেগুলো পড়বো, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইন্টারফিয়ারেন্সের এক্সপেরিমেন্ট যেটা ছিল সেটা পড়বো, পাথলাইন ডিফারেন্স পড়বো, ফ্রেঞ্জেস পড়বো। সো আজকে যা এতটুকু থাকুক, নেক্সট দিনের টপিকের জন্য আশা করি তোমরা প্রিপারেশন নিবা। অ্যান্ড আজকে যেগুলো পড়ানো হয়েছে এগুলোর উপর যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন আর কনফিউশন থাকে তাইলে প্লিজ কমেন্ট বক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোয়েশ্চেন করতে পারো। আমরা তোমাদের টপিকটা অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল করার ট্রাই করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।